এতক্ষণে তোমার হুজুরের সালাম দেওয়ার সময় হইলো? হুজুর আইছে সে কখন? যেই পোলা সংসারের কোনো কামে কাজে নাই, 2 টাকা ইনকাম করে দিতে পারে না, সেই পোলা আলেম হোক আর জালেম হোক সমান কথা। এখনই দোকানের সামনে থেকে যা। মাসের মধ্যে একবার তো দেখি না পশ্চিম দিকে উফটা খায়া পড়ো, তার উপরে নামাজ ফরজ নাই, আমার জ্ঞান দিতে। ছোট ভাই তুমি থামো। আম্মা তুমি কিন্তু দিবার মধ্যে ঝগড়া লাগিয়েছো, খুব খারাপ করতেছো কিন্তু। না, হামজা আমার পোলা না। হামজা যদি আমার পোলা হইতো তাহলে আমার রিপন রে মারতে পারতো না। তবে কি বাপ মা এই শিক্ষা দিছে? হ্যাঁ দুইটা পায়ে ধরি, ওনার ছেলে ধনী অসুস্থ মানুষ। আমরা হইলাম এই এলাকার ইয়াং জেনারেশন, আমাদের সাথে লাগতে হলে খুব খারাপ হইব। এই চল। রেশমা, তোমার আর দোকানদারি করার দরকার নাই। গ্রামের পাজি পোলাপান করলে গা নিজের সম্মান রক্ষা করতে পারবো না। দোকান না খুলে সংসার চলবো কেমনে? আমরা খামু কি? আল্লাহ একটা না একটা ব্যবস্থা করব। ওই পাজি শয়তান পোলাপেনের লিগা দোকান বন্ধ রাখান যাইব না। দেশে আইন আছে, আদালত আছে। তুমি কি করতে চাও? আমি এর ন্যায্য বিচার দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কোহিনূর কেমন আছো? জি ভালো আছি। এই সালাম দিলা না যে, কোনো সমস্যা? তোমার এমন ধাইতেছে কে? কেমন? ভয়টাই কিছু পাইছো নাকি? কলেজে একটা কড়া ক্লাস আছে, পড়া শিখি নাই, একটু ভয় লাগতাছে। কোনো কিছু দেখো নাই তো? গ্যাঞ্জাম মারামারি কিছু দেখছো নাকি? আরে না, ওরা মস্করা করতেছে। এই তোরা যা তো, আমি আইতাছি। আমার কলেজে দেরি হয়ে যাইতাছে, আমি আসি। একটু খারাপ না, একটু তাড়াতাড়ি করো। জি বলেন। কিভাবে যে বলি, তোমারে খুব সুইট লাগতেছে। সামনে তো রমজান মাস, তারপর ঈদ, ঈদের পর বিদেশ যাইতেছি, আমার জন্য দোয়া করো। দোয়া করি সুন্দরভাবে বিদেশ যান, যে মেলা টাকা ইনকাম করেন। 2 বছর বিদেশ থাকো, তারপর দেশে এসে বিয়ে করো। আমার জন্য তোমার মতো সুন্দরী, নম্র, ভদ্র একটা মেয়ে খুঁজে রেখো। তখন তো অনেক টাকা পয়সা ইনকাম করবো, তারপর তারে বিয়ে কইরা বিদেশ নিয়ে যাবো। আমার দেরি হইতাছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হামজা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হামজা ভাই, কোহিনূর কিছু কইবা? কাল আপনাকে বাড়িতে গেছিলাম, রাজিয়ার কাছ থেকে একটা বই আনছি, আপনি চিন্তা করেন না, বইটা আবার দিয়া দিব। আচ্ছা। হামজা ভাই। জি বলেন। আপনি আমার আপনি করে কইলেন কেন? আমি তো আপনার মেলা ছোট, তুমি কইরা বইলেন। চেষ্টা করব। দোয়া করি আল্লাহ আপনারে ভালো রাখুক, আমার জন্য দোয়া করেন। ফি আমানিল্লাহ। ভাইয়া আরেকটা কথা, সামনে তো রমজান মাস, রমজান মাসের ফজিলত কিভাবে পড়বো যদি একটু বলতেন। আমি তো মসজিদে যাইতে পারবো না। রোজা রাখবেন, চোখের মনের পর্দা ঠিক রাখবেন, ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করবেন। রোজার মাসে 1 রাকাত নফল নামাজ ফরজ নামাজের সমতুল্য। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম জেনারেল স্টোর থেকে আইনা আরেকটা
আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাগ করো মিয়া, তাই হইতে দেখ। কি হয়েছিল ঘটনা? তারপর গ্রামের পোলা পাইন রেশমারে ত্যাক্ত করে মাতবর সাহেব, তারপর আমারে ধাক্কা মেরে ফালা দিয়া মারছে। ও বুঝছি বুঝছি বুঝছি। আপনারা কোনো চিন্তা করেন না, ন্যায্য বিচার পাইবেন। আমার বিচার যদি আপনাকে মনোভূত না হয় তখন আপনারা থানায় যান, কোনো আপত্তি নাই। মাতবর সাহেব, আপনি থাকতে আমরা থানায় যাবো কেন? মাতবর চাচা, আপনি যেই বিচার করবেন আমরা ওইটাই মাইনা নেব। আপনি তো ন্যায় বিচারই করবেন। রেশমা, তুমি বাড়ির ভিতরে যাও, তোমার সাথীর সময় দাও। সিরাজ। জি হুজুর। রিপন, বিকাশ আর মাসুদরে খবর পাঠা, আজ বিকালে সালিশ হইব। আমার বাড়িতে এই উঠানে সালিশ হইব। গ্রামের ময় মুরব্বী যারা আছে তাগরও আইতে কইবি। আচ্ছা হুজুর। আর হামজারে থাকতে কর। বড় হুজুর যেহেতু নাই, ওই এখন মসজিদের ইমাম, আর থাকাটাও জরুরি। ঠিক আছে হুজুর, আমি এখনই যাইতাছি। আপনি চিন্তা করেন না, আপনি উচিত বিচারই পাইবেন। মাতবর সাহেব, আপনি থাকতে আমার ডর কি? আর কইতে হইব না, সবাই তো শুনলেন। রিপন, বিকাশ আর মাসুদ, ওরা তিনজন অপরাধ করছে, শাস্তিযোগ্য অপরাধ করছে, শাস্তি অগপ্রাপ্য। মাতবর চাচা, আকরাম ভাই আর ভাবি সব বানাই কইতেছি, আমরা কেউ দোকানে যাই নাই, তাই না? না না, আমরা যাই নাই। সব মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখছি। ওরা রেশমা ভেবে উত্তক্ত করছে, আকরাম ভাইরে মারছে। কহিনুর, কি না কি দেখছো আল্লাহ জানে। আকরাম ভাইয়ের ভাবির লগে কি আমাদের কোনো শত্রুতা আছে? আমরা কেন মারতে যাবো? আরে এমনি এমনি তো কেউ কাউরে মারে না। জি, কইনুর মিছা কথা কইতেছে। কয়দিন আগে ওরা আমার ত্যাত্ত করছে, আজে বাজে কথা কইছে। হামজা হুজুর সাক্ষী আছে, উনি তো রিপনের শাসনও করছে। হামজা, রেশমা যা বলতেছে তা কি সত্য? জি চাচা, উনি যেটা বলছেন সত্যি বলছেন। রিপন, এখন কি জবাব দিবা? তোমার নিজের বড় ভাই এই বিষয়ে সাক্ষী দিতেছে। হামজা মিথ্যা কথা কইতে পারে না। রিপন, তুই আকরাম আর রেশমার কাছে মাপ চা। কোনোভাবেই সম্ভব না। মাতবর চাচা, আমি ক্ষমা চাইতে পারবো না। আপনার যা শাস্তি দেওয়ার দেন। তোমরা অপরাধ করছো, শাস্তিযোগ্য অপরাধ করছো, তোমাকে কঠিন শাস্তি পাওয়া উচিত। হামজা, তুমি বলো, ও কি শাস্তি হইতে পারে? মাতবর চাচা, 100 বেতের আঘাত দেন। সিরাজ, ব্যবস্থা কর। সাবধান, চেয়ারম্যান সাহেব আসতেছে, আমরা মারামারি খামান। চেয়ারটা নিয়ে আসেন, সাথে বসে। মাতবার, খুব তো মাতবারি করতেছে। গত 2 যুগেরও বেশি সময় ধরে এই তল্লাটে আমি বিচার সালিশ করি। কেউ কোনোদিন কইতে পারবো না আমি অন্যায় বিচার করছি। কসুর বিচার করেন আকরাম। আরে ওরা পোলাপান মানুষ, হয়তো না বুঝা একটু অন্যায় করছে, বুঝুই তো পোলাপান মানুষ। তুমি ওকে মাফ করে দাও। এই অসভ্য, আচ্ছা কই যান? আকরাম ভাই, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম। আকরাম, শুনলাম তুমি নাকি খুব অসুস্থ, তা চিকিৎসা করাইতেছ না কেন? কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে আমার বাড়িতে এসো, তোমার চিকিৎসার সব বন্দোবস্ত হয়ে যাইব। এখন যাও, গিয়ে দোকান খোলো, নির্ভয়ে দোকানদারি করো। রিপন, তোগো নামে আর একটা যদি কোনো ক্লেম আমার কাছে আসে, একেবারে খাড়ের উপরে কিন্তু জবাই করে ফেলাম। অসভ্যের দল।
তোমাগো দাদি। ও গ্র্যানি, আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। এগুলো কি বিচার করেন আমি তো বুঝলাম না। আরে ওরা হয়েছে গিয়া নাদান পোলাপান, ওরাই একটু একটু ভুল করে, আর এই ভুল করলে এর শাস্তি দিতে নাই, তাতে শয়তানি আরো বাড়বো, তখন কেমনে ঠেকাইবেন? আরে ওই পোলাপান যদি রাতের গভীর অন্ধকারে আকরামের দোকানে আগুন লাগাইয়া জ্বালাইয়ে দেয়, তখন আকরামের যে ক্ষতি হইব তার ক্ষতিপূরণ কে দিব? আপনি। বিচারে মিলমিশ কইরা দিছি, এইটাই হলো বিচার। চেয়ারম্যান সাহেব, বেয়াদবি মাফ করবেন, কিন্তু ওদেরকে শাস্তি না দিলে ওরা আশকারা পেয়ে যাবে, আরো বেশি বেশি অপরাধ করব। আরে মিয়া, তুমি কি ওর আপন ভাই না সৎ ভাই? তোমার ভাইরে আমি বিচারে জিতাই দিলাম, আর তুমি উল্টা আমারে দোষারোপ করতেছো। বিচারের নিয়ম হইল বিচারে মিলমিশ কইরা দেওয়া, এটাই হলো বিচার। চেয়ারম্যান সাহেব, আকরাম আর রেশমা সুবিচার পাইল না। যদি মিলমিশের মাধ্যমে সবকিছু সমাধান হয়ে যেত, তাহলে গ্রামে আর এই বিচার আচারের কোনো বিধানই থাকতো না, আইন আদালত থাকতো না। ওরা যে অপরাধ করছে একদম ক্ষমার অযোগ্য। দুই সাইলান লেখাপড়া শিখা খুব বয়ান দেওয়া শেখা গেছো, তাই না? তুমি তোমার কামে যাও। হুজুর, নামাজের সময় হয়ে গেছে, আপনি মসজিদে যান, যা যান দেন, তবে একটা কাম আইসে মাতুব্বরি করুন, যান। আসসালামু আলাইকুম। নামাজের দাওয়াত রইল, কিছুক্ষণ পর জামাত, আপনারা সবাই চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি যাও তো মিয়া, তোমার কামে তুমি যাও। আকবর, জি চেয়ারম্যান সাহেব। আপনার একটা কথা কই, আপনার বিচার আচার করেন না, এটা আমার অনুরোধ। আরে বিচার আচার এসব দেখার তো দায়িত্ব আমার। আপনি যে বাড়িতে বিচার বসাইছেন এটা কিন্তু অবৈধ। প্রশাসনের লোক জানলে বিপদে পড়বেন। দয়া কইরা এইসব আর কইরেন না, এইসব করার দুঃসাহস আর স্বপ্নও দেখেন না। বাহার চল আসি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আব্বা, দরকার নাই আর বিচার আচারের। অনেক মাতবাড়ি করছেন, এখন থামেন। বয়স হয়েছে, আল্লাহর নাম নেন। ফরিদুরের মা, জীবনে অনেক বিচার সালিশি করছি,
কখনো কোনো অন্যায় সিদ্ধান্ত নেই নাই, আজ তার এই ফল পাইলাম। এই যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের যে কত বিচার আমি করছি, আজকে আমার বাড়িতে এসে আমার হুমকি তামকি দেওয়া যায়। ক্ষমতা এখন ওনার হাতে আব্বা, আপনারা বিচার করতে হইব না। লন ঘরে লন। তোমরা ঘরে যাও, আমি আইতেছি। সিরাদায় আব্বা, ভাইজান আমার বিরুদ্ধে সাক্ষী দিছে। আপনার পোলা হামজা ভাগ্য বলে চেয়ারম্যানের হাতে আসিল, তাহলে তো সমাজে আমাদের একঘরে করে রাখতো। বুঝলাম হামজা কাজটা ঠিক করে নাই, কিন্তু তুই কি করছস? তুই তো শয়তানি করতে যাই ধরা খাইছস। শোনেন রিপনের বাপ, পোলা পাই না অল্প বয়সে দুষ্টামি ফেজলামি অনেক কিছু করে, কিন্তু আপনার পোলা হামজা তো আমরা সহ্যই করতে পারে না। আমগুলো শত্রুতামি করে, আমগো পিছে লাগিয়ে থাকে সবসময়। এই বাড়িতে হয়তো আপনার পোলা হামজা থাকবো, নয়তো আমরা থাকবো। চুপ করো রিপনের মা, মুখে যা আসে তাই কই না তো। আমি হামজারে শাসন করবো। অনেক শাসন করছেন, আর দরকার নাই। আম্মা কি কইছে হনেন নাই? হয় হামজা এই বাড়িতে থাকবো, নয় আমরা এই বাড়িতে থাকবো। বেয়াদব, বড় ভাইয়ের নাম ধরে রাখোস? যা যা আমার চোখের সামনে থেকে। থাকতে চাই না আপনার চোখের সামনে। আপনি টাকা দেন, আমি বিদেশ চলে যাই। তোরে আমি 1 টাকাও দিতে পারবো না। পড়াশোনা তো করলি না, এখন মানুষের বাড়িতে কামলা খাইটা টাকা জোগাড় করে বিদেশ যা। আম্মা শুনছো আব্বা কি কয়? টাকা পয়সা দিতে পারবেন না কে? হ্যাঁ, আপনি রিপনের বাপ না? আপনি রিপনের কেন টাকা দিবেন না? আপনি রিপনের বিদেশ যান না, টাকা দেন। রিপন বিদেশ যাইয়ে সংসারে হাল ধরবো। হ্যাঁ, কেমন হাল ধরবো এটা আমি ভালো করেই জানি। এই কুলাঙ্গার রে আমি 1 টাকাও দিতে পারবো না। তাহলে আপনিও কান খুলে হই না রাখেন, এই বাড়িতে হামজার কোনো জায়গা নাই। আম্মা, আবার তো মুখের উপর সেভ না করে দিল, এখন আমি কি করুম? টাকা দিব না মানে এমন সাপ দিমু, সুরসুরে টাকা দিব। হামজা এই বাড়িতে থাকলে আব্বা 1 টাকাও দিব না। হামজা হচ্ছে আব্বার শক্তি, যে করে হোক এই বাড়ি থেকে হামজারে খেদাইতে হইব। এখন একটা সুযোগ আছে, এই সুযোগে দিয়ে হামজারে বাড়ি ছাড়া করতে পারি কিনা। হামজা খারাপ। আসসালামু আলাইকুম আম্মা, এসে নামাজ পড়ে আসলাম। আপনারা সবাই খাবার খাইতে বসেন, আমি পোশাকটা পরিবর্তন করে আসতেছি। খারাপ, কেমনে পারলা এই কাজ করতে? হ্যাঁ, কেমনে পারলা নিজের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে? আম্মা, আমি নিজের ইচ্ছায় সাক্ষী দেই নাই। রেশমা ভাবি মজলিসে বলছে আমার নাম, মাতবর চাচা আমার জিজ্ঞাসা করছে, আমি বাধ্য হয়ে বলছি। আম্মা ভাইজান, তোমার কথার কারণে আমার 100 বেতের বাড়ি দিতে চাইছিল, তুমি ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলা? রিপন, হামজা তোর ভাই না, শত্রু। ওই তো তোর বিপদে ফেলানোর লেগেই কাজ করছে। আমি যা বলছি সত্য বলছি, এক বিন্দু মিথ্যা বলি নাই। বাবারে, তুই যখন দেখতেছস তোর কথায় তোর ভাই বিপদে পড়তাছে, তখন তুই 2-1টা মিথ্যা কথা কইলেই পারতি। আব্বা, আপনি সারা জীবন সত্য আর ন্যায় শিক্ষা দিছেন, এলএম শিক্ষার জন্য মাদ্রাসায় পড়াইছেন, সে আপনি আমারে মিথ্যা বলতে বলতেছেন? আব্বা, আপনি জানেন না মিথ্যা বলা কত বড় অপরাধ? হামজা, নীতি কথা বন্ধ করো। তোমার নীতি কথা আমাকে পেট ভরবো না। সাফ সাফ একটা কথা কয়ে দিই তোমার আজকে আমি, তুমি শিক্ষিত, যথেষ্ট বয়স হয়েছে, নিজের চিন্তা নিজে করো। তোমার প্রতি তোমার বাপের দায়িত্ব এখন থেকে শেষ। নিজের ব্যবস্থা নিজে করে চলো, এই সংসারে তোমার আর কোনো জায়গা নেই। আব্বা, এসব আমি কি শুনতাছি? আপনিও কি তাই চান? ভাইজান, তোমার আর কিছু কইতে হইব না। এই বাড়িতে আজ থেকে তোমার ভাত কাপড় সব বন্ধ। তুমি নিজের ব্যবস্থা নিজে করো, আর ওই ঘর এখন থেকে আমার, ওই ঘরে তুমি থাকতে পারবা না। হামজা, কাপড় চোপড় গুছায় ফেলাইবা, কালকে সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবা। আপনি এরকম সময়টা বসে আছেন কে? হ্যাঁ, মেলা রাইতেছে, ঘুমান না কে? রিপনের মা, কাজটা কি ঠিক হইতেছে? হামজা একজন আলেম, আমার বড় সন্তান, এভাবে ওরে বাড়ি ছাড়া করো না। আমি বুঝলাম না, রাজি আর রিপন কি আপনার সন্তান না? আমরা এই সংসারে 5 জন মানুষ। আপনি এই এক হামজার জন্য আমাকে 3 জনরে যদি হারাইতে না চান, তাহলে চুপ করে থাকেন। আমি যা করতেছি এই সংসারের ভালোর জন্য করতেছি। ওরে একটু সময় দাও, সামনে তো রমজান মাস, অন্তত রমজান মাসটা ওরে সময় দাও। এত নিষ্ঠুর হয় না রিপনের মা। শোনেন, লোহা গরম থাকতেই পিড়াইতে হয়। আমি যা করতেছি দেখবেন হামজার ভালো হইব। শোনেন, আপনি তো আপনার পোলারে মেলা পড়াশোনা করেছেন, মাওলানা বানাইছেন, নিজের একটা না একটা ব্যবস্থা করেই নিব।
কিন্তু আমার পোলা এখন কই যাইব, কি করব, কি খাইব? আপনি কি সারা জীবনের বোঝা বইয়া বেড়াইবেন? হ্যাঁ, আপনার আরো 2টা সন্তান আছে, আপনি তাগো কথা চিন্তা করেন। আপনি রাজিয়ার বিয়ার চিন্তা করেন, রিপনের বিদেশ পাঠাবেন সেই চিন্তা করেন। আর একটা কথা আমি শুনতে চাই না। রিপনের বাপ হরেন আন্তিকা, আমি এখন ঘুমামু, বাতি নিবাই দিয়ে আইতেছি। এত আজারে বাসার শোনার সময় নেই, সারাদিন বহুত কাম করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা, তুমি এখনো যাও নাই? সোজা কথা কি তোমার কানে যায় না? আম্মা, ব্যাগ গোছানো আছে, আমি এখনই চলে যাইতেছি। ভাইজান কই যাবেন আপনি? আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। হামজা, সইলেই যখন যাইবা একটু বহ, নাস্তা করে যাও। হ ভাইজান, নাস্তা করে যান। আম্মা, আপনার অনেক দয়া। বাড়ি ছেড়ে চলে যেতেছি তো মনটা ভালো না, গলা দিয়ে খাবার নামবো না। ভাই রিপন, নামাজ পড়িস, নামাজে ইহকাল পরকাল দুইটারই শান্তি পাবি। আর বোন, তুই তো মাশাআল্লাহ নামাজ পড়স, নামাজ ছাড়িস না। আসি আম্মা, আপনারা লেগে দোয়া করি, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমার মা নাই তো, এই ছোটবেলা থেকে আপনার এই মা হিসাবে মান্য করি। সংসারের ভালোর জন্য মাঝে মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি দোয়া করি তোমার ভালো একটা চাকরি হোক, মাঝে মধ্যে আইয়া 2-4 বেলা খাইয়া যাও। আম্মা, যদি রিজিকে থাকে তাহলে রিজিকে আমার টাইনা নিয়ে আসবো। মেলা কষ্ট দিছি আম্মা আপনার করে, আমার মাফ করে দিয়েন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে, তুই আমার মাফ করে দিস, আমি একজন ব্যর্থ পিতা। আব্বা, আপনি তো কোনো দোষ করেন নাই, বিনা দোষে মাফ চান, সর্বদা আল্লাহর কাছে মাফ চান। আমি একজন অথর্ব পিতা, বাবা হইয়া সন্তানের হক আদায় করতে পারলাম না। আমারে উচ্চ শিক্ষা শিক্ষিত করছেন, আপনি আপনার হক সুন্দরভাবে পালন করছেন, বিনিময়ে আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই। আব্বা, আপনি আমারে মাফ করে দিয়েন। বাবারে, সংসারের শান্তির জন্য আমি তোরে কুরবান করলাম, আমি তোরে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। আব্বা, মনে কষ্ট নিয়েন না, আপনি বাড়িতে যান, আল্লাহ পাক একটা ব্যবস্থা করবেন। তিনি সারা দুনিয়ার মানুষের ব্যবস্থা করেন, আপনার ছেলের ব্যবস্থাও তিনি নিজে করবেন ইনশাআল্লাহ। বাবা, এই সামান্য কয়টা টাকা রাখ। আব্বা, লাগবে না। অভিমান করিস না বাবা, রাখ। লাগবো না, রাখ বাবা। এখন তুই কই থাকবি, কই যাবি, কিছু ভাবছস? আব্বা, দেখি আল্লাহ পাক তাই নিয়ে যান। আসি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু
কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সিরাজ ভাই? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি এখানে কি করেন? ছোট্ট একটা ঘর বানানোর চেষ্টা করতেছি। মাতবর চাচা কেমন আছেন? সিরাজ ভাই, মাতবর চাচারা নিয়ে মসজিদে আসেন না কেন? উনি মসজিদের সভাপতি, না আসলে চলে। সামনে রমজান মাস না, আসবো, চিন্তা করেন না। কিন্তু আপনি এখানে ঘর বানাইতেছেন, আমি তো বিষয়টা কিছুই বুঝলাম না। ভাই এখন থেকে এই জায়গায় থাকো। এখানেই থাকবেন? পাগলের মতো কথা কইতেছেন কেন? কই থাকবেন, কই শুইবেন, খাইবেন কি, কেমনে কি? সমস্যা হইব না ভাই, শুধু ইস্তেঞ্জার সময় মসজিদে যাইতে হবে। তাছাড়া 5 ওয়াক্ত নামাজে তো মসজিদেই থাকা হয়, সমস্যা হইব না ভাই। আহারে, আপনারা কি বাড়ি থেকে খেদাই দিছে? কি করবেন, সৎ মায়ের সংসার। আচ্ছা, আপনি কি মাতবর সাহেবকে কিছু জানাইছেন? ভাই কাউরে কিছু জানানো লাগবে না, আপনি যান। আপনি কোনো চিন্তা করেন না, রাইতে আমি আপনার জন্য খাবার নিয়ে আমু। আমার বিবি আবার আজকে ব্যাং মাছ রান্না করছে। হুজুর, ব্যাং মাছ খান তো? ভাই আল্লাহর দুনিয়ায় সকল হালাল খাবার খাই, কিন্তু আপনার কষ্ট করা লাগবে না। কি কোন, কিসের কষ্ট? আপনি একজন আলেম, আল্লাহর খাস বান্দা, আপনার লাগে কিছু করতে পারা ভাগ্যের ব্যাপার। আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা। রাইতে দেখা হইব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, রিপন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। রিপন কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তা তোমার খবর কি? বিদেশ যাইবা কইয়া কোনো খবর নাই, সময় কিন্তু খুবই কম। কাকা, টাকা ঈদের আগে ম্যানেজ হয়ে যাইবে। তোমার আব্বা কি টাকা দিতে রাজি হইছে? না, এখনো হয় নাই, তাই হইব। ধুর মিয়া, গাছে কাঁঠাল গোপে তেল। তোমার বিদেশ যাওয়া এই জন্মে আর হইব না। কাকা, অনেক কষ্টে হামজা বাইরে বাড়ি থেকে খেদাইছি, এখন আব্বা দুর্বল। এমন চাপে ফালাবো, আব্বা জমি বেচতে 100 বার রাজি হয়ে যাবো। উপচকের জমি বেচা নগদ টাকা আপনার হাতে তুলে দিব। তোমার আব্বাই যদি রাজি থাকে অসুবিধা নাই, নগদ টাকা রেডি আছে, জমিটা আমার কাছেই বেচো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আর হামজা গেছে কই? কোথাও যায় নাই। হই মিয়া, এইটা তুমি কি কও? তুমি একটু আগে না কইলা যে হামজা বাড়ি ছেড়ে চলে গেছে গা? বাড়ি ছাড়ছে, তাই গ্রাম ছাড়ে নাই। শুনছি কোথায় নাকি পলিথিন দিয়ে ঘর তুলছে। হামজারে গ্রাম ছাড়া না করতে পারলে এত সহজে কিন্তু জমি বেচতে পারবা না। হ্যাঁ, শুনছি সরকারি জমিতে ঘর তুলছে। আপনি সরায় দেন, তাহলে তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি আর যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহার। জি হুজুর। হামজা কই ঘর তুলছে খবর নেই। ঠিক আছে, আমি এখনই যেতেছি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তুমি আমার নফল ইবাদতগুলো তোমার দরবারে কবুল করো। হে আল্লাহ, আমি তোমার পাপী বান্দা। আল্লাহ, তুমি আমার ভুল, আমার পাপ মার্জনা করো। আল্লাহ, তুমি আমাকে সৎ পথ দেখাও। আল্লাহ, এখন থেকে এটাই আমার ঘর। আল্লাহ, এই ছোট্ট ঘরে তুমি রহমত দান করো, বরকত দান করো। আমিন আমিন।
আসসালামু আলাইকুম হুজুর। সালাম। হুজুর খবর শুনছেন? এর কি খবর ক? আরে আমাগো মসজিদের ছোট হুজুর হামজা তারা তো তার বাড়ি থেকে বাইর করে দিছে। কি কর? হামজারে বাড়ি তুন বাইর করে দিছে? কি করছে হামজা? হামজার দোষ কি? দোষ কি হুজুর তো তা কয় নাই, কিন্তু আমার মনে হয় হুজুর যে বিচারের সময় তার সৎ ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিছিল ওই কারণে তার বাড়ি থেকে বাইর করে দিছে। আরে এরকম একটা ভালো পোলা আমাকে এই 2-4-10 গ্রামের মধ্যে নাই। আরে কি করলো আর পরিবার এটা কি হয়েছে? আপনি এমন হাই হাই করতেছেন কেন? হাই হাই করতেছি ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার অপরাধে হামজারে তার পরিবার থেকে বাইর করে দিছে। এটা কোনো কথা? সত্য কথা কর অপরাধে হামজারে বাড়ি থেকে বাইর করে দিছে? হামজা হুজুর এখন কোথায় আব্বা? হুজুরে খাস জমিতে ঘর বানায় থাকার চেষ্টা করতেছে। আব্বা আপনি মসজিদের সভাপতি, আপনার উচিত তারা দেখতে যাওয়া, তার পাশে দাঁড়ানো। কোহিনুর ঠিকই কইছে, আপনি যান বেচারার কি অবস্থা দেখতে থাকেন। আল্লাহর এমন ইমানদার ব্যক্তির পাশে দাঁড়ানো বিরাট পুণ্যের কাজ। সেটাই, আমি হুজুরে এশা নামাজের পর রাতের খাওয়ান দিতে যাবো। খুব ভালো কথা, কাল থেকে আমরাও খাবার দিয়ে আসবো, কি বলেন আব্বা? অবশ্যই খাবার দরকার হইলে মাদুর বাড়ি থেকে 3 বেলা হামজার লেগে খাওয়ান দেব। মাদবর সাহেব তাহলে আমি বাড়িতে খবরটা দিয়ে আসি। পরে যাও, আগে চলো হামজারে খুঁজে বাইর করি। ঠিক আছে চলেন। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আরে কি হয়েছে? এত জলদি হয়েছে বুঝলে কবি তো বাহার তুই এত অস্থির কেন? কি হয়েছে? চাষি যে কি কর না অস্থির মনা। হামজা আছে না, হামজা তো বাসা চটাইতে দেয় সরকারি জায়গার পুরো ঘর তুলছে, শোনেন নাই? শুনছি। আহারে বেচারা, কত ভালো মানুষ, হামজা ঘর করতেছে, এতে তুই অস্থির কেন? চাষি বুঝতেছেন না, মাতবর ওই হামজার ওই ঘর দেখতে যেতেছে। এখন চেয়ারম্যান কাকার আগে যদি মাতবর চলে যায়, চেয়ারম্যান কাকার একটা দুর্নাম হবো না? আরে বাহার তো ঠিকই কথা কইছে। আর গ্রামের মানুষের ভালোবাসা পাইতে হইলে চেয়ারম্যান কাকার আগে যাওয়া উচিত। ওই হামজারের সবাই পছন্দ করে, মাতবরের আগে যেমনে করে হোক ওইখানে পুষাইতে হইব। রাইসার মা, তুমি ঘরে গিয়ে জলদি আমার চাদরটা নিয়ে আসো, জলদি যাও জলদি যাও। আচ্ছা আনতাছি। হুজুর এখন চাদরের জন্য দেরি করবে? আরে খারা হালকা ঠান্ডা লাগে, চাদর নিয়ে না গেলে ঠান্ডা লাগেছে। আরে কই জলদি আহ চাদরটা লইয়া। নেন দাও দাও, চল চল চল। নিয়মিত নামাজ আদায় করি না বইলা হামজা আমার বাড়িতে আইব না কইছে। সরকারি জায়গা দখলের চক্রান্তে এই মর্মে একটা মামলা করে দেবো নাকি? আপনার আমি কথা দিতে চাইছি হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব এখান থেকে। সুস্থ থাকার জন্য পরিমিত খাদ্যাভ্যাস আর ব্যায়াম দরকার। সন্ধ্যায় হামজা মাগরিবের নামাজ পড়তে আইব, তো সবাই কামড়া সাইরা ফেলাইস। আমি ঘরে যাবো না, আমি হামজার কাছে যাবো, হামজার সাথে থাকবো। যত আছে গুনাহগার সবাই যেন হবে পার, রমজানের উসিলাতে খুলেছে ক্ষমার দুয়ার, মওলা যেন রহমতেরি, মওলা যেন আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না,
দাদি দাদি ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।